হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে গুড় দিয়ে কেক বানানোর সহজ রেসিপি শেয়ার করব, তাও আবার গ্যাস ওভেনে। তো চলুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। আমি চেষ্টা করব রেসিপিটা সব থেকে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে আমি দুটো মতো ডিম একটু ভেঙে নিলাম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা নিতে হবে, ফ্রিজে থাকা ডিম নিলে কিন্তু হবে না। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, অল্প সামান্য লবণ আর একটু সাদা তেল। তো এই উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে নেব বা ফেটিয়ে নেব। একটু হাতে টাইম নিয়ে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাতে পারবেন তত ভালো কিন্তু আপনার কেকটা রেডি হবে। তো যাই হোক, খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। তো বন্ধুরা, এখন তো খেজুরের গুড় মার্কেটে খুবই ভালোভাবে পাওয়াই যায়। তো একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি ছোট বড় সকলের খুব পছন্দ হবে। তো এখানে আমি গুড়টা দিয়ে ডিমটার সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা, তবে ময়দাটা একটু চেলে দেবো। তো বন্ধুরা, আমি এখানে যে কাপটা নিয়েছি এই কাপটা হচ্ছে 125 ml কাপ। তো গ্রাম হিসাবে দেখতে গেলে 1 থেকে 150 গ্রাম মতো হবে টোটাল। আমি এখানে ময়দা নিয়েছি। তো ময়দাটা এবার চেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালো করে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। তো ব্যাটারটা আমি এখানে চামচ দিয়ে মিক্স করছি বা ব্যাটারটা তৈরি করছি। যদি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, তো খুব সহজেই সেটা হয়ে যাবে। তো চামচ দিয়ে করছি যেহেতু, তাহলে খুব ভালো করে একটু টাইম নিয়ে এটা ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, তার মধ্যে আছে কাজু, আমন্ড আর নিয়েছি খেজুর। আমরা যেহেতু খেজুর গুড়ের কেক বানাচ্ছি তার জন্য একটু খেজুরও দিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো খুব ভালো করে আমি ব্যাটারটার সাথে মিক্স করে নিয়েছি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে কেক বানানোর কেক টিন যদি না থাকে, যদি বাড়িতে কোনো অ্যালুমিনিয়ামের বোল থাকে, তার মধ্যেও আপনারা কিন্তু কেকটাকে বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি কোনো মাইক্রো ওভেন ব্যবহার করব না, আমি এখানে গ্যাসের চুলাতেই বানাবো, যেটা আমি আগেই বললাম। তো এখানে দেখুন কেক টিনেটা একটু আমি সাদা তেল ব্রাশ করে নিলাম, এটা একটু সেফটির জন্য। আর একটু বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে নর্মাল সাদা পেপার, বাড়িতে যে সমস্ত পেপার আছে সেগুলোও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আবার একটু পেপারটার উপরে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তো এবার আমরা ব্যাটারটা এই টিনের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি তো চেষ্টা করলাম রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার, জানি না কতটা পারলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছিল আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, সমস্ত ব্যাটারটা আমি খুব ভালোভাবে এবার দিয়ে দেবো কেক টিনের মধ্যে। ব্যাটারটা কিন্তু নষ্ট করব না। আর আমি এখানে ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম পানি কিন্তু ব্যবহার করিনি। যদি আপনাদের ব্যাটারটা মনে হয় একটু শক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে অল্প সামান্য লিকুইড দুধ বা পানিও দিতে পারেন, নর্মাল পানি। তবে এই পরিমাণ দিয়ে যদি আপনারা বানান, মানে দুটো ডিম দিয়ে যদি বানান, আশা করি আপনাদের পানির কিছু প্রয়োজন হবে না। তো যাই হোক, ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি টিনের মধ্যে। এবার আমি উপর থেকে একটু ভালো লাগার জন্য সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওই ড্রাই ফ্রুটস আর একটু খেজুর, যেগুলো আমি আগে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। মাশাআল্লাহ, আমাদের কেকের ব্যাটারটা কিন্তু সাজানোর পর অনেক সুন্দর লাগছে, দেখুন। তো এখানে আমি গ্যাস ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি, যেখানে আমার কেক টিনটা আর কি ঠিকঠাকভাবে বসানো যায় সেরকমভাবে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এখানে এখনও গরম হয়নি। তো একটা স্ট্যান্ড বসালাম, তার উপরে এবার কেক টিনটা বসিয়ে দিচ্ছি। একটু সেট করে বসাতে হবে, যদি টেরা বেঁকা বসে তাহলে কেকটাও টেরা বেঁকাই বার হবে। তো যাই হোক, একটু সুন্দর করে বসিয়ে দিয়েছি, এই দেখুন। এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এর মধ্যে হাই আছে, তবে আমি হাই রেখে দেবো না, আমি একদমই লো করে দেবো। আর টাইম লাগবে 30 থেকে 40 মিনিট, তাহলে কিন্তু আপনাদের কেকটা পারফেক্ট হয়ে যাবে। তো এখানে আমার 40 মিনিট মতো টাইম লেগেছে। মাশাআল্লাহ, দেখুন কেকের কালারটা খুব সুন্দর এসেছে। তবে এবার আমরা একটু টুথপিক দিয়ে দেখে নেব কেকটা ভালোভাবে কুক হয়েছে কিনা। তো বন্ধুরা, দেখুন আমি সাইড থেকে এবং মাছ থেকে খুব ভালোভাবে টুথপিকটা দিয়ে দেখে নিচ্ছি কেকটা ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা। অনেক সময় সাইড থেকে কুক হয়ে যায় কিন্তু মাঝখানটা কাঁচা থাকে। তবে এখানে দেখুন কেকটা মাঝখানটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তবে আমরা আপনাদের কেকটা কীরকমভাবে ফ্লেম পাচ্ছি গ্যাসে, সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। আমি আপনাদেরকে সাজেস্ট করব 20 মিনিট পর একবার ঢাকনাটা খুলে দেখে নেবেন। যদি না হয় আবার ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট মতো একটু ওয়েট করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। তো যাই হোক, কেকটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে রেখে দিলে পরে কেকটা বেশ নরম থাকবে, ময়েশ্চার ভাবটা থাকবে।
তো 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, কেকটা একটু ঠান্ডাও হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা পিস পিস করে কেটে নেবেন, যেমন মন যাবে তেমন সাইজের। তো আমি এখানে কেকটা থেকে জামাটা খুলে নিচ্ছি, মানে বাটার পেপারটা খুলে নিচ্ছি। তারপরে এবার কেকটাকে আমি কাটবো। তো দেখুন আমার কেকের কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে, যেহেতু গুড়ের তৈরি তার জন্য কালারটা এরকম একটু হয়ে যায় যেন মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু একদমই পোড়েনি, পারফেক্ট হয়েছে কেকটা। কত সুন্দর লাগছে দেখুন, নিচের থেকে খুবই সুন্দর হয়েছে, স্পঞ্জি, মানে দারুণ হয়েছিল কেকটা খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন, ছোট বড় সকলের কিন্তু খুব পছন্দ হবে। তো আমি একটু কেটেও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে। এটাতে হচ্ছে এক সাইডের পিস, আমি মাঝের পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখুন মাঝের পিস, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।